নূপুর, ছোটকাল থেকে তোমার আমি মায়ের আদর দিয়ে বড় করছি। যতই অপরাধ করো না কেন, কোনো দিন একটা বকাও দেই নাই। শ্বশুর বাড়িতে গিয়া এমন কিছু করবা না যাতে শাশুড়ির দুই কথা তোমার শুনতে হয়। ভাবি, তোমার আমি কথা দিলাম, তোমার মান রক্ষার্থে শ্বশুর বাড়িতে কোনো উল্টাপাল্টা কথাও বলবো না, কাজও করবো না। ওই বাড়িতে তোমার আপনজন কেউ নাই। সারাদিন না খাইয়া থাকলেও তোমার কেউ জিজ্ঞেস করবো না খাইছো না কেন। তাই নিজের খাবার নিজে নিয়ে খাইতে হইব, না খাইয়া কিন্তু থাকবা না। ভাবি, আমারে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি নিজেরে সামলাইয়া নিব, ঠিকমতো খাওয়া দাওয়া করব। তুমি কিন্তু নিজের যত্ন নিও, ঠিকমতো খাওয়া দাওয়া করো। আমার কথা তুমি চিন্তা করন লাগবো না। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। আর কোনো কিছু দরকার হইলে সাথে সাথে আমারে জানাইও। আবারও বলতাছি, না খাইয়া কিন্তু থাকো না। কি গো বৌমা, তুমি নাকি নিজের হাতে দইরা এটা সেটা খাইয়া ফেলাও। এটা কিন্তু তোমার বাপের বাড়ি না, কথাটা মনে রাখিও। ঠিক আছে মা, আমি আর কোনো দিন নিজের হাতে ধরে কিচ্ছু খাবো না। আমি কিন্তু খিদার জ্বালা সইতে পারি না। খিদা লাগলে আমারে কিছু খাইতে দিয়েন। আমার বাড়িটা কোনো হোটেল না, যার যখন খিদা লাগবো তখন খাইব। 3 বেলা 3 প্লেট ভাত খাইবা, বাড়তি কোনো খাবার এ বাড়িতে পাওয়া যাইব না। ঠিক আছে মা, আমি আর কোনো দিন বাড়তি খাবার খাবো না। এখন তো দুপুরের খাবারের সময় হয়েছে, এখন কি আমি ভাত খাইতে পারবো? সবার খাওয়া শেষ হইলে দুটার প্লেট বাটি ধুইয়া তারপর তুমি খাইতে যাইবা। কানে কি কথা গেল? আমি তো কোনো দিন কারোর দুটার প্লেট বাটি ধুই নাই। আমার আপনি অন্য কাজ দেন প্লিজ মা, আমার এই কাজ দিয়েন না। এমন একটা ভাব দেখাইতেছ, মনে হইতেছে কুটুপতির মেয়ে জুটার প্লেট ধুতে পারবো না। এ বাড়িতে থাকতে হইলে সব কাজ তোমারে করতে হইব। আপনারা কি সংসারে কাজ করানোর জন্য আমারে আনছেন? তার মানে সব কাজ না করলে আমি এ বাড়িতে থাকতে পারবো না? বয়স কম হইলেও বুদ্ধি শুদ্ধি মেলা ভালো, কত সহজে আমার মনের কথা বুঝিয়া ফেলাইছ। আমি যে এতদিন ছিলাম না, আপনারা কি খাওয়ার আগে পরে প্লেট দিতেন না? এমন একটা ভাব দেখাইতেছেন, মনে হইতেছে 10-12টা কাজের মেয়ে ছিল। আমি সাফ সাফ জানাইয়া দিতেছি, সব কাজ করলেও কারোর প্লেট দিতে পারবো না। আমিও সাফ সাফ জানাইয়া দিলাম, তোমাকে সংসারের সব কাজ করতে হইব। যাও যাও, সবার খাবার রেডি করো। ভাবি, আপনি আমারে ডাকছিলেন কেন? কিছু বলবেন নাকি? নূপুরের জন্য আমার খুব অস্থির লাগতেছে। তুমি কি ওরে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসতে পারবা? আপনি আমরার জন্য এত কিছু করেন, আর আমি আপনার জন্য এতটুকু করতে পারবো না? তা তো হয় না। আমি এক্ষুনি যাইতে আসি। কি কি নেওয়া লাগবো তার একটা লিস্ট কইরা আমারে দেখাও, কোনো কিছু যেন মিস না হয়। নূপুরে যেন কে কোনো কথা শোনাইতে না পারে। কি রে নূপুর, তোমার চেহারার এই অবস্থা কেন? কত করে বইলা দিছিলাম না খাইয়া থাকবা না, আমার কথারে কোনো দামে দিলা না। ভাবি, আমি তো খাইতে চাইছিলাম, কিন্তু আমার শাশুড়ি আমারে কোনো বাড়তি খাবার খাইতে দেয় নাই। 3 বেলা 3 প্লেট ভাত খাইতে দিত। 3 বেলা খাইতে দিলে চেহারার এই অবস্থা কেন? মনে হইতেছে 12 বছরের রোগাটে। তুমি আমারে বেশি ভালোবাসো তো, তাই আমারে এরকম দেখতেছ। আসল কথা হইছে, ওদের সাথে আমারে খাইতে দেয় না। সবার খাওয়া শেষ হইলে ওদের জোটার প্লেট ধুইতে গেলে আমার বমি আসতো, ঠিকমতো খাইতে পারতাম না। এজন্য আমার এই অবস্থা। শ্বশুর বাড়িতে তোমার এত খাতির যত্ন করছে, আমার একবার জানানোর প্রয়োজন মনে করলে না? তোমার জামাই কি কিচ্ছু কয় নাই?
আমার জামাই তো আরও শেয়ানা, মার কথা ছাড়া এক পাও নড়ে না। সবাই একসাথে খাইতো, কিন্তু সবার খাওয়া শেষ হইলে কুকুর বিড়ালের মতো আমি একলা একলা খাইতাম। ওর মারে ও একদিনও বলে নাই আমি কেন একলা একলা খাই। ভাবছিলাম তোমার আর পড়াশোনা করাবো না, এখন ভাবতাছি তোমার আবার পড়াশোনা করতে হইব। যাও, ফ্রেশ হইয়া খাইয়া পড়তে বসো। আমি কি তাইলে ওই বাড়িতে আর যাব না? না, ভালো চাকরি না পাওয়া অবধি ওই বাড়িতে আর যাইবা না। ভাবি, কালকে আসিফ আমার স্কুলের সামনে আসছিল, তোমার বয়ে বাড়িতে আসে নাই, আমাকে ওই বাড়িতে নিতে চায়। আসিফ তোমার স্কুল চিনল কীভাবে আর জানলো কীভাবে তোমার যে চাকরি হয়েছে? আমি তো ওনার সাথে কথা বলতে চাই নাই, তাই এত কিছু জিজ্ঞেস করি নাই। আমি তোমাকে ওই বাড়িতে এক শর্তে পাঠাবো, যদি সবাই তাদের ভুল স্বীকার করে আর কোনো ধরনের নোংরা আচরণ যেন কখনো না করে। হ ভাবি, তুমি একদম ঠিক কথাই বলছো, আমি তোমার সাথে একমত। সম্মান ছাড়া বউ ওই বাড়িতে যাইব না। হাসি, ওর জামাইয়ের ফোনে ফোন দে, কথা বললে দেখি ওরা কি বলে। শুধু সংসার ভাঙ্গা তো আর লাভ নাই। ভাবি, তাড়াতাড়ি বাড়ি চলো, আপারে নিতে আইছে আর বলছে তোমার সব শর্তে ওনারা রাজি। তারপর শাশুড়ি তার নিজের ভুল বুঝতে পারলে নূপুর শান্তিতে জীবনযাপন করতে থাকে। মিতা, তোমার সাথে আমার জরুরি কথা আছে, ফ্রেশ হয়ে আমার রুমে এসো। কোনো ব্যাপার না, চাইলে তুমি এক্ষুনি আমার সাথে কথা বলতে পারো, কারণ ফ্রেশ হওয়ার পর আমাকে আবার বের হতে হবে। আমি জানি তুমি কেন কী কারণে বের হবা, কিন্তু আমি চাই না ওর সাথে তুমি যোগাযোগ করো। আমার উপর এত দায়িত্ব দেখাইও না, আমাকে আমার মতো চলতে দাও। এবার তোমার কথা শেষ হইলে যাইতে পারো। তুমি এভাবে কথা বলো কেন? তুমি আমার মেয়ে, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমি আমার দায়িত্ব থেকে বারণ করছি, ওই ছেলের সাথে তুমি যোগাযোগ করবা না। কেন ওর সাথে আমি যোগাযোগ করতে পারবো না? ওর সমস্যা কি আমি জানতে পারি? ওর সমস্যা একটা, ওর কোনো জন্ম পরিচয় নাই। একজন জন্ম পরিচয়হীন ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিতে পারবো না। তুমি যে আমারে মেয়ে পরিচয় দিছ, আমারে নিয়ে এত ভাবো, তা তো আমার জানা ছিল না। আর ওর পরিচয় নিয়ে তোমার সমস্যা থাকলেও আমার কোনো সমস্যা নাই। তুমি জানো আর না জানো, আমি কিন্তু তোমার মেয়ে হিসেবে জানি। তাই পরিচয়হীন ছেলের সাথে তোমার আমি বিয়ে দিতে পারবো না। তাই ভালো ভালোই ওরে তুমি বুঝলা যাও। তুমি যেহেতু আমার মেয়ে হিসেবে মানো, তাইলে যে ছেলেটা নিজের পরিচয় নিয়ে বেঁচে আছে, তার পিতৃ পরিচয়ের জন্য তাকে সমাজের কাছে ছোট করো না, তাকে তুমি সম্মানের সাথে মেনে নাও। আমি তোমার সাথে কথা বলে কোনো দিনও জিততে পারিনি, তাই তোমার কথাগুলো একবার ভেবে দেখব। যাও, এবার তুমি ফ্রেশ হয়ে আসো। কি রে মিতা, আমরা সব কি শুনলাম? তুই যারে পছন্দ করস তার নাকি কোনো পিতৃ পরিচয় নাই? তুই কি ওর পিতৃ পরিচয় দিয়া খাটা রান্না করে খাইবি নাকি? কথায় কয় না, যার বিয়া তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তোর হইছে এই অবস্থা। তুই রাগ করতাছস কেন? সবাই আলোচনা সমালোচনা করে, তাই তোরে জিজ্ঞেস করলাম। এবার তাইলে লাইনে আইসস, সবার মতো খোসা মেরা কথা না বইলা পারলা আমার মারে বুঝাইয়া ক, যাতে ওরে মান্যা নে। তুই আমার ভালো বন্ধু, তাই তোর জন্য তো এটুকু করে যায়। দেখি তোর মা বাবাকে কিভাবে ম্যানেজ করা যায়। বাবাকে ম্যানেজ করে কোনো লাভ হইব না,
পারলে আমার গুণধর মাজনী নিয়ে ম্যানেজ কর, কাজে লাগবো। তোর মার সাথে তো ভালো ভালো কথা বলা যায় না, কিন্তু এই অবস্থায় কেমনে যে কথা বলি। তোর মতো বিতুর দ্বারা কিচ্ছু হইব না, তুই এবার যাইতে পারস। মিতাপা, তোমার জন্য সুখবর আছে। আগে আমার কিছু খাওয়াও, তারপর তোমাকে বলবো, নইলে কিন্তু বলবো না। কি হয়েছে আগে আমারে বল, তারপর বিবেচনা করব তোরে কি খাওয়ানো যায়। কি বলবি তো? তোমার মা নয়ন ভাইয়ের সাথে কথা বলছে। নয়ন ভাই আমারে বলছে তাড়াতাড়ি করে ওনার সাথে দেখা করতা। এতদিন পর আমার কথা তোমার মনে পড়লো, তো কেন ডাকছো আমায়? আমি তো ভাবছিলাম তুমি এদের সাইডে চলে গেছো। এদের সাইডে যাই নাই তো, খুব শীঘ্র যাওয়ার জন্য চেষ্টা করব। হয়তো তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। এতদিন তোমার সাথে যা ছিল সব নাটক। এনাফ ইজ এনাফ। এসব বয়ান শোনার জন্য তোমার কাছে আমি আসি নাই। আমি এবার গেলাম, নাটকের শেষ আমি দেখে ছাড়ব। কি ব্যাপার, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তেমন কিছু না, আমি আর এখানে থাকতে চাই না। কালকের মধ্যে আমি কানাডায় চলে যাব, তখন তোমরা সবাই শান্তিতে বাঁচতে পারবা। তুমি চাইলে তো আর চলে যাইতে পারবা না। তুমি তো কিছুদিন আগেও বলছিলা আর কানাডা যাবা না। ভাবছিলাম বাকি জীবনটা আপনজনের সাথে কাটাই, কিন্তু আপনজনে তো আমার থাকতে দিল না, দূর দূর করে তাড়াইয়া দিল। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে বেশি কেয়ার করি বলে তোমাকে দেশের বাহিরে নিয়ে পড়াশোনা করাইছি, যাতে বলতে না পারো সৎমা হওয়াতে তোমাকে অবহেলা করছি। আমি জানি বলে তো বাকি জীবনটা তোমার কাছে থাকতে চাইছিলাম। ঠিক আছে, তুমি আমার কাছে থাকবে। আমি তোমার বাবার সাথে কথা বলে নয়নের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। কি এবার খুশি তো? তারপর মিতার বিয়ে হয়ে গেলে বাকি জীবন হাসি খুশিতে অতিবাহিত করতে থাকে।